এতদিন পর্যন্ত তোমরা একটা মেয়ের খোঁজ দিতে পারো না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة أحد في قلبه مثقال حبة خردل من كبرياء। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন বিগত এক সপ্তাহ পর আবার আমাদের একত্রিত করেছেন জুমার নামাজ পড়ার জন্য। সে মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি করার কারণে আমরা আসমান, জমিন, পাহাড়, পর্বত পেয়েছি, দুই জাহানের বাদশা, সেই দুই জাহানের বাদশার প্রতি আমরা দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোনো রকম ভূমিকা ছাড়া আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই এমন এক নবীর বিষয়ে, যেই নবীকে মহান রব্বুল আলামিন পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আমরা আলোচনা করব। যেই সংক্ষিপ্ত জীবনীর মাঝে এমন একটা শিক্ষণীয় বিষয় আছে, যেই জিনিসটা আপনার মাঝে যদি কখনো ধরা পড়ে, কখনো দেখা যায়, তাহলে আপনি কশিনকালেও জান্নাতে যেতে পারবেন না। তাহলে আসুন আমরা শুনি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর মাঝে কি এমন শিক্ষণীয় বিষয় আছে যেটা আমাদের মাঝে থাকলে কখনো আমরা জান্নাতে যেতে পারবো না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বুল আলামিন এমন একটা মুজিজা দিয়েছিলেন, এমন একটা আংটি দিয়েছিলেন, যে আংটিটা পরিধান করলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 18,000 মাখলুকাত তার কথা শুনতেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সিংহাসন পরিচালনা করার অনেক বছর পার হয়ে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমাকে এখন বিবাহ করার দরকার। সমস্ত এমপি, মন্ত্রী সবাইকে ডাকলেন গণভবনে। ডাকার পর তাদেরকে বললেন যে আমার বয়স হয়ে গিয়েছে, এখন আমার বিবাহ করা প্রয়োজন। সবাই বলল, হুজুর আপনি তো পৃথিবীর বাদশাহ, আপনার জন্য কেমন মেয়ে আমরা খুঁজতে পারি, আপনি যদি একটু বর্ণনা দিতেন তাহলে আমাদের জন্য খোঁজাখুঁজি করাটা সুবিধা হতো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত এমপি মন্ত্রীদের বললেন, আমি যাকে বিবাহ করব তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ, আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর গুণ, আমানতদারিনী হওয়া লাগবে। 3 নম্বর গুণ,
সুন্দরী হওয়া লাগবে। 4 নাম্বার গুণ অর্থ সম্পদ থাকা লাগবে। এরকম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই 4টা ক্যাটাগরির মেয়েকে আমি বিবাহ করব, যার মধ্যে এই 4টা গুণ আছে। সবাই এরকম পাত্রী খোঁজার জন্য এক একজন এক এক দিকে চলে গেল। এই ঘটনাটা পৃথিবীর আনাচে কানাচে চলে গেল যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবে এই 4টা ক্যাটাগরি, যার মধ্যে 4টা গুণ আছে, এরকম মেয়েকে বিবাহ করবেন। এই কথা এক জেলে শুনেছে যে মাছ বিক্রি করে। ওই কথা এই জেলে শুনলেন। যখন শুনলেন আমাদের বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন, বিবাহ করার জন্য 4টা যার মাঝে গুণ থাকবে, এরকম মেয়েকে হযরত সুলাইমান বিবাহ করবেন। জেলে মনে মনে চিন্তা করলেন 4টা গুণের মাঝে 1 নাম্বার গুণ যেটা আমার মেয়ের মাঝে আছে, 1 নাম্বার গুণ আল্লাহকে ভালোবাসতে হবে। 2 নাম্বার যেই গুণটা থাকা লাগবে, আমানতদারিনী হওয়া লাগবে। আমার মেয়েও তো আমানতদারিনী। 3 নাম্বার যেই গুণটা থাকা লাগবে, অতিরিক্ত সুন্দরী হওয়া লাগবে। আমার মেয়েও তো অত্যন্ত সুন্দরী। 4 নাম্বার যেইটা গুণ, ফ্যামিলির স্ট্যাটাসটা ভালো হওয়া লাগবে, যেইটা আমার মাঝে নাই। সুলাইমান নবী তো সে বাদশা, পয়গম্বরের সন্তান, পয়গম্বর। আমার খুব ইচ্ছা হয় যদি আমি সুলাইমানের হাতে আমার মেয়েকে যদি তুলে দিতে পারতাম, তাহলে আমি আল্লাহ তাআলার দরবারে নবীজির শ্বশুর হিসাবে তার সামনে দাঁড়াতাম। সুবহানাল্লাহ। ওই জেলে মনে মনে ভাবলো যে 4টা গুণের মধ্যে 3টা গুণ তো আমার মেয়ের মাঝে আছে, 1টা গুণ নাই। শুধু আমি গরিব বলে আমার মেয়েকে হয়তো বা বিবাহ করবে না। এই ঘটনা ওই জেলে ওনার স্ত্রীর সঙ্গে রাতে ডিসকাস করতেছে, আলোচনা করতেছে যে দেখো সুলাইমান পৃথিবীর বাদশা বিবাহ করবে, 4টা ক্যাটাগরি থাকতে হবে, 3টা ক্যাটাগরি, 3টা গুণ তো আমাদের মেয়ের মাঝে আছে, কিন্তু 1টা নাই, সেটা হচ্ছে অর্থ সম্পদ আমাদের নাই। ওই জেলের স্ত্রী বললেন যা বলেছো তুমি আর বলো না। এই কথা যদি হযরত সুলাইমান শুনতে পারে যে তুমি জেলে হয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মেয়ের বিবাহ দেওয়ার চিন্তা ভাবনা করছো, তাহলে আমাদের 2 জনকে হত্যা করবে। পরদিন জেলের স্ত্রী জেলের মেয়েকে ডাকলেন বিকালবেলা, ডাকে মাথায় তেল দিয়ে দিচ্ছে আর বলছে যে মা শুনছো, গতকাল তোমার আব্বু হযরত সুলাইমানের সঙ্গে তোমাকে বিবাহের কথা বলছে। ওই মেয়ে বলতেছে তো কি হয়েছে, বিবাহ তো হতেই পারে, আপনারা তো ভাবতেই পারেন, তো সমস্যাটা কি? সমস্যা যে একটা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বাদশা আর আমরা তো গরিব। মেয়ে দেখেন মেয়ের উত্তরটা কত সুন্দর। মেয়ে বললেন মা শোনো, যে সুলাইমানকে মহান রব্বুল আলামিনের পৃথিবীর বাদশাহী দিয়েছেন, ওই আল্লাহ আমাকে জেলের ঘরের মেয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সব আল্লাহর হাতে, ধনী গরিব সব আল্লাহর হাতে। কিন্তু মা আমারও ইচ্ছা হয় আমি যদি হযরত সুলাইমানের স্ত্রী হতে পারতাম, মহান রব্বুল আলামিনের দরবারে গিয়ে আমিও বলতে পারতাম আমিও পয়গম্বরের স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন ওই মেয়ে, আল্লাহ আমার খুব ইচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হওয়া। এই কথা বলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বরাবর একটা চিঠি লিখলেন। ওখানে বলে দিলেন সুলাইমান, আমার অর্থ সম্পদ নাই, আমি জেলের মেয়ে, জেলে, আমি গরিব একটা মেয়ে, আমার ইচ্ছা আপনার স্ত্রী হওয়া, আপনার টাকা পয়সার কোনো আমার লোভ নাই। এরকম ভাবে যখন চিঠিটা পাঠিয়ে দিলেন, 6 মাস হয়ে গেল কোনো মেয়ে পেল না।
বিবাহের জন্য কোনো সঠিক মেয়ে পাচ্ছেন না। গণভবনে সমস্ত এমপি মন্ত্রীকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন। ডাকার পর ওদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, 6 মাস হয়ে গেল, এতদিন তোমাদের লাগলো, এতদিন পর্যন্ত তোমরা একটা মেয়ের খোঁজ দিতে পারো না? এতদিন হয়ে গেল একটা সুন্দরী মেয়ে যার মাঝে 4টা গুণ থাকবে এরকম মেয়ে তোমরা এনে দিতে পারো না? কি জন্য তোমরা আমার মন্ত্রীর সিংহাসনটা দখল করে আছো? সবাই অবাক হয়ে গেল, সবাই পেরেশানির মধ্যে বললেন, আপনি তো পৃথিবীর বাদশা, আপনার সঙ্গে বিবাহ দেওয়ার মতো পৃথিবীতে হয়তো বা কোনো মেয়ে নাই, বিবাহ করার জন্য যোগ্য কোনো মেয়ে নাই। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনাকে এমন একটা মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে যেই কথা শুনলে আপনি রাগান্বিত হয়ে যাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কে এমন, কোন এমন মেয়ে আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, একটু শুনতে চাই। সবাই মিলে বললেন, বাদশা আপনি খেপে যাবেন, আপনাকে শোনার কোনো দরকার নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না আমি শুনতে চাই। মন্ত্রী মিনিস্টারে বলতে লাগলো, অমুক এলাকার একটা গরিব মেয়ে প্রতিদিন মাছ ধরে বিক্রি করে তার সংসার পরিচালনা করে, তার সংসার চলে। এমন একটা মেয়ে, এমন একটা ঘরের মেয়ে আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে জেলের মেয়েও আমাকে বিবাহের প্রস্তাব দেয়? একটু কথাটা অন্যভাবে বলেছেন, আল্লাহ তাআলার এটা খারাপ লেগেছেন। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান সবসময় মনে রাখবা, আমি যে মহান রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর বাদশাহী দিয়েছি, ওই মহান রব্বুল আলামিনই আবার জেলের ঘরে ওই রকম সুন্দরী কন্যা দান করেছে। সুবহানাল্লাহ। সেজন্য রব্বুল আলামিন 1500 বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দা যারা দুনিয়াতে অহংকার করবে না, রহমানের বান্দা তো এমন যারা দুনিয়াতে চলাফেরার সময় নম্রভাবে চলাফেরা করবে, যাদের অন্তরে কোনো অহংকার থাকবে না। সুলাইমান তুমি যেই কথাটা বলেছ এইটা আমার খারাপ লেগেছে। সুলাইমানকে বললেন আল্লাহ, ও সুলাইমান তোমার আমি একটা কঠিন পরীক্ষা নিব, তুমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকো। এইদিকে পরীক্ষা শুরু হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মহান রব্বুল আলামিন আংটিটা দিয়েছিলেন, তখন বলে দিয়েছিলেন, সুলাইমান রে এটা পবিত্র আংটি, নাপাক কোনো জায়গায় গেলে এই আংটিটা তুমি অবশ্যই খুলে রাখবা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিনের ন্যায় ওয়াশরুমে যখন ঢুকবে, বিশ্বস্ত একজন খাদেম ছিলেন, বিশ্বস্ত খাদেমকে আংটিটা দিলেন এবং বললেন, এই আংটিটা তুমি ধরে থাকো। আর আরেকজন বিশ্বস্ত জিন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহরক্ষী। এই দুইজনকে দাঁড়িয়ে রেখে হযরত সুলাইমান ওয়াশরুমে ঢুকলেন। এইদিকে শয়তান যেগুলো জিন, এদের মধ্যে একজন দৌড়ে এসে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেমের কাছে এসে বললেন, আংটিটা দাও তাড়াতাড়ি। খাদেম তো আর বুঝতে পারেননি ওই জিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধরে এসেছেন। সঙ্গে সঙ্গে আংটিটা নিলেন। ওই খারাপ জিনটা হযরত সুলাইমানের রূপ ধরে এসে আংটিটা পরে ওই খাদেমকে বলল, আমি শুনলাম এই দিকে নাকি নকল একটা সুলাইমান বের হয়েছে, ওই সুলাইমানকে তোমরা যেখানেই ধরবে সেখানেই মেরে তাকে হয়তোবা তোমরা হত্যা করে ফেলবে, নয়তো আমার কাছে নিয়ে আসবে। এই দিকে ওই জিন সুলাইমানের রূপ ধরে আংটি পরে সিংহাসনে চলে গেলেন এবং সিংহাসনে বসে সমস্ত এমপি মন্ত্রীকে ডেকে ডেকে বললেন, ও মন্ত্রীরা রে, আমি শুনলাম নকল একজন সুলাইমান হয়েছে, নকল একজন সুলাইমানের আবির্ভাব হয়েছে, তোমরা যেখানেই দেখবে তাকে হত্যা করে ফেলবে। এইদিকে হযরত সুলাইমান
ওয়াশরুম থেকে বের হলেন। বের হওয়ার পর খাদেমকে বলল, আংটিটা আমাকে দাও। খাদেম বলল, আপনি তো একটু আগে আমার কাছ থেকে আংটি নিলেন। হযরত সুলাইমান বললেন, কি ব্যাপার, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। খাদেম বললেন, সামনে যান, আপনার সিংহাসনের দিকে দেখেন। সিংহাসনের দিকে যেতে না যেতে সমস্ত এমপি মন্ত্রী দেখলো হয়তোবা এই সুলাইমানই হচ্ছে নকল সুলাইমান। সবাই আসলো, হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন আঘাত করলেন সবাই ভেবেছে মারা গিয়েছে, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম মারা যায় নাই। হযরত সুলাইমানকে নদীতে ফেলে দিয়ে চলে আসলেন। এইদিকে ওই জেলে, যেই জেলের মেয়ে হযরত সুলাইমানকে বিবাহ করার জন্য চিঠি লিখেছিলেন, ওই জেলে মাছ ধরতে গিয়েছেন। যাওয়ার পর দেখতেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম নদীর কিনারায় পড়ে আছে, অসুস্থ অবস্থায়, অজ্ঞান অবস্থায়। হযরত সুলাইমানকে ওই জেলে বাসাতে নিয়ে আসলেন। আসার পরে জিজ্ঞেস করলেন, যখন জ্ঞান ফিরল, বাবা তোমার নাম কি? ওই সুলাইমান বললেন, আমার নাম সুলাইমান। বাবা তোমার বংশ পরিচয় দাও। সুলাইমান ভাবলেন, এখন যদি আমি বলে দেই পয়গম্বরের ছেলে আমি পয়গম্বর, বাদশাহীর ছেলে আমি বাদশাহী, পৃথিবীর বাদশাহ আমি সুলাইমান আলাইহিস সালাম, এই কথা যদি বলে দেই, এরাও তো শুনেছে হয়তোবা এই এলাকাতে নকল সুলাইমান আসছে, হয়তোবা আমাকে নকল ভেবে আবার আঘাত করতে পারে। সেজন্য সুলাইমান আলাইহিস সালাম কৌশলে বললেন, আমি কোনো কথা বলতে পারছি না, আমার কথা বলতে ভালো লাগছে না, আমার মাথা প্রচণ্ড ব্যথা। ওই জেলে বললেন, কোনো সমস্যা নাই, আমার একজন লোক প্রয়োজন, তুমি যতদিনই নিচ্ছে আমার বাসাতে থাকতে পারো, কাপড় যা কিছু লাগবে, 3 বেলা খাবার লাগবে, আমি তোমার ব্যবস্থা করে দিব, 1 বছর তুমি থাকো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, মাবুদ আমি কি এমন ভুল করেছি যে সুলাইমানকে আপনি পৃথিবীর বাদশাহী দান করেছিলেন, ওই সুলাইমানকে আবার আপনি জেলের বাসাতে এনে দিন মজুরির কাজ করাচ্ছে। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। তুমি কাউকে রাখো 10টা লাতে মাওলা, কাউকে রাখো 10টা লাতে মাওলা, কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহু আকবার। এখন হযরত সুলাইমান আলাইহিস সালাম 1 বছর হয়ে গেল ওই জেলের বাসাতে আছে। এইদিকে তো টেনশন যে আমি কি ভুল এমন করেছি যে আল্লাহ আমাকে এই শাস্তিটা দিচ্ছে, কি ভুল করে ফেলছি। 1 বছর যখন হয়ে গেল, ওই জেলে মনে মনে চিন্তা করলো যে এই সুলাইমান নামক এই যুবকটা আছে আমার বাসাতে, এর 1 বছর থাকাকালীন আমি কখনো অভদ্রতা দেখিনি, সব সময় যা কাজ করেছে সব সময় বোঝা যাচ্ছে এই খোদা ভেরু আল্লাহ তাআলার ইবাদত গুজারি করে। এই ছেলেটা অনেক ভালো, আমি যদি এই ছেলেটার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিতে পারি তাহলে হয়তোবা আমার জীবনটা ধন্য হবে। ওই জেলে এখন ওনার স্ত্রীর সঙ্গে পরামর্শ করলো যে দেখো আমাদের বাসায় যে সুলাইমান 1 বছর আছে, ছেলেটা অনেক ভদ্র নম্র, আমরা কি পারি না আমাদের মেয়েটার সঙ্গে হযরত সুলাইমান, ওরা কিন্তু জানতো না যে এটা নবী সুলাইমান, এই সুলাইমান নামক ছেলের সঙ্গে বিবাহ দিতে। তো মেয়ে প্রথমে বলতেছে ওনার স্ত্রী যে না আমরা দিতে পারবো না, এর সঙ্গে কেন দিব, এর তো বাবা মা কেউ নাই। একটা সময় ওই জেলে ওনার স্ত্রীকে রাজি করিয়েছেন, এরপর মেয়ের সঙ্গে পর্যায়ক্রমে বিবাহ দিয়ে দিলেন। এখন হযরত সুলাইমান আলাইহিস সালামকে ওই জেলে অর্থাৎ ওর জামাই, ওর শ্বশুর জামাইকে বলতেছে, বাবা আমার খুব একটা ইচ্ছা আছে যে আমি আমার মেয়েকে সুন্দরভাবে পরিপাটি করে আমার জামাইয়ের হাতে তুলে দিব। হঠাৎ যেহেতু বিয়ে হয়ে গেল, আমার কাছে টাকা পয়সা নেই, আমরা একটা কাজ করি, আজকে তোমার বাসরটা না করলে হয় না?
একদিন পর করো, কালকে আমি সকালবেলা তুমি আর আমি গিয়ে মাছ ধরবো, মাছ ধরে মাছ বিক্রি করে ওই টাকা দিয়ে আমি বিবাহর বাজার করব। এরপরে পরদিন তুমি বাসর করতে পারো, কোনো সমস্যা নাই। আর এই দিকে হযরত সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনে অভাব অনটন শুরু হয়ে গিয়েছে। সবাই বলতেছে না এইটা তো আমাদের আগের সুলাইমানের মতো লাগতেছে না, এটা মনে হচ্ছে যে খারাপ কোনো মানুষ। আমরা হয়তোবা আগে যাকে মেরে ফেলেছি ওইটাই হয়তোবা আসল সুলাইমান, এইটা নকল। আবার হযরত সুলাইমান আলাইহিসসালামের জিন যেটা ছিল দেহরক্ষী, উনি মনে মনে ভাবলো কি ব্যাপার, সুলাইমান নবী তো আমাকে সবসময় এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক নিয়ে বেড়াই, কিন্তু আজকে 1 বছর হয়ে গেল সুলাইমান আলাইহিসসালাম আমাকে কিচ্ছু বলছে না, কোনো আদেশ করছে না। ওই জিন এখন লক্ষ্য করে দেখতেছে যে এটা আসলে সুলাইমান না, এটা মানুষ না, এটা জিন। কারণ একটা জিন আরেকটা জিনকে চিনতে পারে, একটা পুলিশ আরেকটা পুলিশকে চিনতে পারবে। এক পর্যায়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি যে তুমি সুলাইমানের রূপ ধরে আসলে কেন। সবাই তখন এক পর্যায়ে সবাই বুঝতে পারলো যে এইটা আসল সুলাইমান না। সবাই মিলে দুইজনকেই ধাওয়া করলো। যেটা হযরত সুলাইমান আলাইহিসসালামের দেহরক্ষী ছিলেন উনি তো মিশে গেলেন বাতাসের সঙ্গে, কিন্তু আরেকজন খারাপ যে জিনটা হযরত সুলাইমান আলাইহিসসালামের রূপ ধরে এসেছিলেন উনি আর মিশতে পারেন না, কারণ ওনার কাছে মুআজ্জাজার আংটি আছেন, সেজন্য মিশতে পারে না। উনি চিন্তা করলো যে আমি এটা যদি জমিনে কোথাও ফেলে দিয়ে মিশে যাই হয়তোবা কেউ পরবে আংটি, আর আংটি পরার সঙ্গে সঙ্গে 18,000 মাখলুকাত ওর কথা শুনবে। সেজন্য ওই জিন নদীতে ফেলে দিয়ে চলে গেলেন। এইদিকে হযরত সুলাইমান শ্বশুর জামাই দুইজন মাছ ধরতে গিয়েছে সকালবেলা। যখন ওই আংটিটা নদীতে ফেলে দেয় সঙ্গে সঙ্গে একটা বিশাল মাছ ওই আংটিটা খেয়ে ফেলে। এখন আংটিটা খেয়ে ফেলার কারণে ওই মাছ যেই দিকে যাচ্ছে সমস্ত নদীর মাছ ওর পিছন পিছন ঘুরতেছে, কারণ মহান রব্বুল আলামিন ওই আংটির এমন একটা মুআজ্জাজা দিয়েছেন, ওই আংটি যার কাছে থাকবে 18,000 মাখলুকাত বাতাস সব ওর কথা শুনবে। সুবহানাল্লাহ। তখন ওই মাছটা যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলো নদীর দিকে, শ্বশুর জামাই দুইজনে জাল পাতে বসে আছে। যখন জাল ফেললো ওই আংটি যেই খেয়েছে মাছ, ওই মাছটা ঢুকে গেল। ওই মাছের সঙ্গে সঙ্গে নদীর অধিকাংশ মাছ ওই জালের মধ্যে ঢুকে গিয়েছে। সুবহানাল্লাহ। বর্ণনায় এসেছে 100 অথবা 70 নৌকা ওই দিন মাছ পেয়েছে। সুবহানাল্লাহ। এত বরকত, এত বরকত। ওই জেলে মনে মনে ভাবলো, অর্থাৎ শ্বশুর মনে মনে ভাবলো যদি আমি আগে জানতাম এই সুলাইমানকে জামাই বানালে এত বরকত আর রহমত আসবে, তাহলে 1 বছর আমি সময় নিতাম না। আমি 1 বছর আগে যখন দেখেছিলাম তখনই সুলাইমানের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিয়ে দিতাম। সব মাছ বিক্রি করে দিলেন। যেই মাছটা আংটি খেয়ে ফেলেছে ওই মাছটা শুধু রাখলেন। রাখার পরে বাসায় নিয়ে আসলেন। মেয়েকে ডেকে ডেকে বলতেছেন, মেয়েরে আমার শোনো, আমার খুব ইচ্ছে এই মাছটা তুমি নিজের হাতে কুটে বেছে রান্না করে তোমার জামাইয়ের কাছে নিয়ে যাবা। এইটাতে তোমার মা হাত দিবে না, রান্না বান্নার কাজে তোমার মা হাত দিবে না। তোমাকে একা একা করে তোমার জামাইয়ের রান্নার প্রশংসা শুনতে হবে। তখন মেয়ে ওই মাছটা নিয়ে যখন মাথাটা কাটার সঙ্গে সঙ্গে ওই পেট থেকে একটা আংটি পড়লো। ওই আংটি যেটা হযরত সুলাইমান আলাইহিসসালামের মুআজ্জাজার আংটি। তখন হযরত সুলাইমান আলাইহিসসালামের স্ত্রী ভাবলেন কি ব্যাপার, মাছও আবার আংটি খায়। উনি সুন্দরভাবে ধুয়ে মেজে আংটিটা রেখে দিলেন। উনি ভাবলেন যে আজকে তো আমার বাসর রাত, আমি তো আমার জামাইকে কিছু দিতে পারবো না, কিন্তু এই আংটিটা দিয়ে আমার জামাইয়ের কাছ থেকে মাপ নিব যে আমি আপনাকে দামি কোনো গিফট দিতে পারলাম না। বাসর ঘরে
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং স্ত্রী ঢুকে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে জিজ্ঞেস করলেন, স্ত্রী রে, এর আগে আপনাকে আমি কখনো দেখি নাই, আপনিও আমাকে কখনো দেখেন নাই, আপনার কাছে কিছু কর্সিন আমার আছে, এগুলো আপনি অ্যানসার করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম কর্সিন স্ত্রীকে বলেন, বিবি রে, এর আগে আমার সঙ্গে বিবাহ হওয়ার আগে কারোর সঙ্গে আপনার রিলেশন ছিল নাকি? আপনার কি কারোর সঙ্গে প্রেম ছিল এর আগে? স্ত্রী কেমন আল্লাহওয়ালা শোনেন, স্ত্রী বলছেন যে আপনাকে সত্য কথাই আমি বলবো, আমি কারোর সঙ্গে রিলেশন করতাম না, কারোর সঙ্গে ভালোবাসা করতাম না, কারোর সঙ্গে প্রেম করতাম না, কিন্তু একজনকে মনে মনে পছন্দ করতাম। কাকে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত সুলাইমান এখন ভাবলো যে ওই মেয়েটা নাকি যে আমাকে, জেলের মেয়ে যে আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এগুলো ভাবতে লাগলেন, তখন ওনার স্ত্রী ওনাকে আংটিটা দিলেন। আংটিটা দিয়ে বলতেছেন যে দেখেন, আমাকে আমার দেওয়ার মতো কিচ্ছু নাই, শুধুমাত্র এই আংটিটা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আংটিটা পেয়ে তো মহা খুশি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভুল বুঝতে পারলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন, ওই যে জেলের মেয়ে বলে বিবাহ করার কথা আমাকে বলেছিল, তখন যে ছোট করে আমি কথা বলেছিলাম, এইটা হয়তোবা মহান রব্বুল আলামিনের পছন্দ হয় নাই, সেজন্য মহান রব্বুল আলামিন আমাকে এই শাস্তি প্রদান করেছেন। আল্লাহ তাআলা থেকে মাপ নিয়ে আবার সংসদ চালু করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে অহংকার কখনো করব না। অহংকার করলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছে, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু হাব্বাতি খরদালিম মিন কিবরিয়াই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির ভেতরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। সেজন্য ভিতরে যদি আপনি একটু অহংকার আনেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন না। অনেকেই আছে যারা মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে এতিম মনে করে, খারাপ ব্যবহার করে। মনে রাখবেন, আপনি যদি কোনো মাদ্রাসার ছাত্র অথবা কোনো এতিম ছাত্রর সঙ্গে খারাপ ব্যবহার করেন, হয়তোবা আপনার ছেলেকেও আল্লাহ তাআলা এতিম বানিয়ে মানুষের সমাজের চোখে ছোট বানাতে পারে।